ভালো হবে না কিন্তু বলছি। এমন করে পেছনে লাগলে আমি কিন্তু খুব কাঁদবো। এখনই কাঁদবে কি হে সিস্টার ইন ল? এখন চোখের জল জমা রাখো। বরের সাথে গাঁটছড়া বেঁধে এ বাড়ি ছাড়ার আগে কত কাঁদতে হবে। দাদা ভাই, ভালো হবে না কিন্তু, থামবে তুমি? থামতে পারি যদি তুমি বলো তোমার পছন্দটা ঠিক কি রকম। দেখে শুনে যা হোক একটা সিদ্ধান্ত নিয়ে এবার তো ছাদনা তলায় বসে পড়তেই হবে তোমাকে। দেখো দাদা ভাই, তুমি যদি পিছনে না লাগো তবেই আমি তোমার সাথে এ বিষয়ে কথা বলবো। এই কিন্তু বলে রাখলুম, হ্যাঁ। আরে আরে না না, এই তোমার সামনে আমি এই স্পিকটি নট হয়ে বসলাম। তোমার আর চিন্তা নেই, বলে ফেলো দেখি এবার তুমি বিয়ের বিষয়ে কি ভাবছো। আসলে নতুন করে তো কিছু বলার নেই দাদা ভাই। তুমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত, আমরাও তাই। আমরা সপরিবারে সস্তায়নী পালন করি। আমরা শ্রী শ্রী ঠাকুরের বলা সুসংগত বিবাহ নীতি সত্য তপা পরিণয় অনুসরণ করেই চলি আমাদের পরিবারে। কারণ এটি শাস্ত্রীয় বিধিসম্মত অস্থিবৃদ্ধিসম্মত বিবাহ। তাই আমাদের পরিবারে বিবাহ সংক্রান্ত কথা উঠলে প্রথমেই কোন বিষয়গুলি গুরুত্ব পায় তা তো দিদিভাইকে বিয়ে করার সময় তুমি বুঝে গেছো, কি বোঝনি? হ্যাঁ, তা তো আমি সবই জানি, আর সেসব কথা আমার মাথাতেও আছে। তবুও তা সত্ত্বেও তোমায় কেন জিজ্ঞাসা করছি জানো? শ্রী শ্রী ঠাকুর কিন্তু বিবাহে পুরুষকে বরণ করার ভার নারীর হাতে থাকাই সমীচীন বলে মনে করেছেন। তাই যদি এমন কাউকে তুমি মনোনয়ন করে থাকো যাকে বহন করে ধারণ করে তুমি কৃতার্থ ও সার্থক হবে বলে মনে করো, তবে তা আমার কাছে নিঃসংকোচে পেশ করতে পারো। আমি সে ব্যাপারে গুরুজনদের সাথে আলোচনা করতে পারি। দেখো দাদা ভাই, যিনি আমার পতি হবেন তিনি আমার বন্ধুই শুধু হবেন না, তিনি হবেন আমার দেবতার মতো, আচার্যের মতো। তাকে বহন করে ধারণ করে আমি যেন কৃতার্থ ও সার্থক হতে পারি। কারণ প্রকৃষ্ট রূপে বহন করাকেই তো বিবাহ বলে। আর সে বহন সর্বপ্রকারে সর্ববিষয়ে হতে হবে। তাই উপযুক্ত এমনতর না হলে কি করে বিবাহ হয়? কল্পনা প্রহেলিকায় স্বামীকে বরণ করতে চাই না দাদা ভাই। বাস্তবে উদ্বুদ্ধ হয়ে বরণ না করলে যখন স্বামীর সাথে আমি পরিচিত হতে থাকবো ততই নিরাশা, হতাশা, আফসোস, দোষদৃষ্টি, জীবনে ধিক্কার আমাদের অবসাদগ্রস্ত করে তুলবে। এ তো মরণকেই আমন্ত্রণ করা, তাই নয়? বাহ, কি সুন্দর পরিণত মনস্ক হয়ে উঠেছ তুমি। শ্রী শ্রী ঠাকুরের আদর্শে পরিচালিত হলে বোধ, বুদ্ধি, বিবেচনা তো এমনতরই হয়। তুমি একদম ঠিক পথে আছো। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যদি উপযুক্ত স্বামী লাভ করতে চাও পুরুষ হইতে দূরে থাকিও, কাহাকেও স্বামী ভাবে কল্পনা করিও না। হ্যাঁ দাদা ভাই, যিনি আমার স্বামী হবেন তার ইষ্ট, আচার, বংশ, যশ, স্বাস্থ্য, শ্রদ্ধা, জ্ঞান ইত্যাদি আমার কাম্য, সহনীয় ও বহনীয় কিনা তা তো দেখে নিতেই হবে। তাই তো আজ আমি তোমার সাথে এ বিষয়ে কথা বলছি। পিতৃহীনা মেয়ে আমি, মা আর দিদি ভাইয়ের পরে তুমি যে আমার পরম মঙ্গলাকাঙ্ক্ষী গুরুজন। ইটস মাই প্লেজার মাই ডিয়ার সিস্টার ইন ল। তোমার বিয়ের ব্যাপারে মনে হচ্ছে এবার তৎপর হতে হবে। তাও আরেকবারও বলি, তোমার পছন্দটুকু আমাকে আরেকবার বলো। আমার পছন্দ যদি তোমাকে জানতেই হয় দাদা ভাই, তাহলে তুমি প্রথমেই দেখবে যে ব্যক্তি আমার স্বামী হবেন তার আদর্শ কি বা কেমন। তুমি তো জানোই দাদা ভাই, বিবাহ মানুষের প্রধান দুটি কামনাকেই পরিপূরণ করে। ইয়েস মাই ডিয়ার সিস্টার ইন ল, তার একটি হলো উদ্বর্ধন, আরেকটি সুপ্রজনন। তাই
বিবাহকে খেলনা ভাবলে হবে না। পরমপিতা শ্রী শ্রী ঠাকুর বললেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে, করিস না কো ভুল। আর সেই জন্যই শ্রদ্ধা ও ভক্তি থেকে উৎপন্ন যে আদর্শানুরাগ, তেমনতর বর্ণ ও বংশের শ্রেষ্ঠ ব্যক্তি হবেন আমার যোগ্য স্বামী। এই বর্ণ, বংশ, বংশানুক্রমিকতা তাচ্ছিল্য করলে যে স্ববংশে মরণ যাত্রী হতে হয় দাদা ভাই। শোনো মহারানী, তোমাকে আরেকটি মন্ত্র শিখিয়ে দিই। বর্ণ, বংশ, বিদ্যা ইত্যাদিতে শ্রেষ্ঠ হয়েও যদি কোনো পুরুষ তোমাকে স্ত্রী রূপে পেতে পাগল হয়ে ওঠেন, তবে কিন্তু তিনি সন্দেহের তালিকায় রইলেন। তার চরিত্রে এমন কিছু আবিলতা, অনৈষ্ঠিকতা ও অস্থিরতা চোরের মতো লুকিয়ে থাকে যে সহজে তাহা কেউ ধরতে পারে না। হ্যাঁ দাদা ভাই, তুমি ঠিকই বলেছ। আমিও নিজেকে সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি, যাতে মাতৃত্বেই সার্থক হয় আমার নারীত্ব। শ্রী শ্রী ঠাকুর বললেন, নারী হইতে জন্মেও বৃদ্ধি পায়, তাই নারী জননী, আর এমনি করিয়া সে জাতিরও জননী। স্খলিত নারী চরিত্র হইতে ব্যর্থ জাতি জন্ম লাভ করে। বুঝিও নারী শুদ্ধতার প্রয়োজনীয়তা কি। আমি যে আদর্শ জননী হয়ে উঠতে চাই দাদা ভাই, নারীর কামিনী রূপ অতিক্রম করে জননীত্বে উন্নীত হতে চাই। আমি এমন পুরুষকে স্বামী সম্বোধন করতে চাই, যে সম্বোধনের ভিতর দিয়ে উৎফুল্ল কণ্ঠে আমার পূর্বপুরুষগণ মঙ্গল বর্ষণ করেন। অর্থাৎ আমার ভাইরা ভাইকে হতে হবে সর্বপ্রকারে তোমার থেকে শ্রেষ্ঠ, এমনকি তোমার পূর্বপুরুষদেরও বরেণ্য। কি ঠিক বললাম তো? একদম ঠিক বলেছ। তার আদর্শানুপ্রাণতা ও সর্বপ্রকারের শ্রেষ্ঠত্ব যেন আমার শ্রদ্ধা ও ভক্তির উৎস হয়। তাকে সেবা করে আমি যেন কৃতার্থ হতে পারি। তার স্তুতি গানে আমার অন্তর যেন আনন্দে উপচে ওঠে। তার প্রতি শ্রদ্ধাশীল, তার মনোবৃত্তানুসারিণী, একানুরতি পরায়ণা হলে তবেই তো শ্রেষ্ঠ সন্তানের মা হতে পারবো। শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবনে পায় তেমনি। অভ্যাস ব্যবহার যেমনতর, সন্তানও পাবি তেমনতর। স্বামীর ঝোঁকে ছুটলে নারী, শ্রেষ্ঠ ছেলের মা। ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ, প্রজ্ঞা অনুপমা। তুমি একদম ঠিক বলেছো মহারানী। তোমার এই কথা শুনে আমার আবার মনে পড়ে যাচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বলা শ্রী শ্রী ঠাকুরের সেই কথাগুলি। পরমদয়াল বলেছিলেন, দাসদা, দেশে মানুষ পাবেন কি করে? সমাজটা যে একেবারে রটেন হয়ে গেছে। ঘরে ঘরে অশান্তি, দাম্পত্য কলহ, শিশু মৃত্যু, কারণ আজকাল বিবাহই ঠিক মতো হচ্ছে না। দাসদা, সমাজকে যদি সংস্কার করতে পারেন, নতুন বিল করে বিবাহ যদি বিধি মতো হয়, তবে অসম্ভব নয় যে 20-25 বছরের মধ্যে এমন সব যুবক পাবেন যারা দেশের কর্মীর অভাব দূর করে দেবে। হ্যাঁ দাদা ভাই, মাত্র 20টা বছর চেয়েছিলেন আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। সঠিক বিবাহ নীতি অনুসরণ করে সন্তান জন্মলাভ করলে আজ সমাজের রূপটাই বদলে যেত। অথচ দেখো, আজকে আমরা সব মানুষকে বিবাহ ব্যাপারে সমান করতে গিয়ে লাভ নোজ নো লজ, অর্থাৎ ভালোবাসা নাকি কোনো আইন কানুন মানে না, এই ভুল ধারণায় এগিয়ে চলেছি। আমার আমরা যে কি ভীষণ ভুল করে ফেলছি, প্রতিলোম বিবাহ বা স্বগোত্রে বিবাহ করে। আমরা বুঝতে পারছি, যখন বিকলাঙ্গ, ক্ষণজীবী, স্বল্পায়ু সন্তান জন্ম লাভ করছে, তখন সেই মায়েরই কণ্ঠে শোনা যাচ্ছে আক্ষেপ, আমি জেনে শুনে বিষ করেছি পান। সেই সন্তান পরিবার তথা সমাজের ভার স্বরূপ হয়ে থেকে যাচ্ছে। তুমি একদম ঠিক কথা বলেছো। তাই তো আজ দীর্ঘকালের প্রেমজ বিয়ে বছর ঘুরতে না ঘুরতেই
ডিভোর্সের তকমা নিয়ে পরস্ত্রী বা পরপুরুষের দরবারে নিজেকে বিকিয়ে দিতে চলেছে উন্মত্ত হয়ে। বিবাহ, যা ব্যক্তিগত ও সমষ্টিগত উভয় দিক থেকেই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে অন্যতম, মানুষ তার গুরুত্ব সম্পর্কে উদাসীন হয়ে রয়েছে যুগের পর যুগ ধরে। আসলে উচ্চবর্ণ নিম্নবর্ণ এগুলি সম্পর্কে আমাদের জ্ঞানের স্বচ্ছতাই যে নেই। আমরা মনুষ্য সৃষ্ট জাত পাত বিভাজনকেই কেবলমাত্র বর্ণ বিভাজন বা বর্ণ সংস্কার বলে মনে করি। আমরা জানি না যে বিবর্তনের ক্রম অনুযায়ী বর্ণ নির্ধারিত হয়েছে। কর্ম ও মেধার মাধ্যমে বিবর্তন যাদের মধ্যে অনেক আগে থেকেই শুরু হয়েছে, তারাই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এবং উচ্চ বর্ণের বলে স্বীকৃত হয়েছে। নিম্নবর্ণ মানে যে আসলে স্বল্প বিবর্তিত, তা আমরা বুঝি না দাদা ভাই। এই সিদ্ধান্তে কোনো আবেগ নেই, নেই কোনো হীনতা, বরং রয়েছে বিজ্ঞান, রয়েছে বিবর্তনের ব্যাখ্যা, ডারউইনের সেই ইভলিউশনের তত্ত্ব, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ঠিকই তাই। তাই তো শ্রী শ্রী ঠাকুর কথিত সবর্ণ বিবাহ এবং যথাবিহিত অনুলোম অসবর্ণ বিবাহই শ্রেয়, তবেই তা সুপ্রজনন ও উন্নয়নের হেতু হবে। আর সমাজে প্রতিভাদীপ্ত, বিশাল হৃদয়, শ্রদ্ধাবান, সুকেন্দ্রিক ও পরাক্রমী দেব সন্তানের আবির্ভাব ঘটবে। আর যেখানেই ক্ষুণ্ণ হয়েছে এই ঋষি প্রবর্তিত বিবাহ বিজ্ঞান, সেখানে জন্ম হয়েছে অবিশ্বস্ত, হীনপন্য, অশ্রদ্ধাপরায়ণ ও কৃষ্টি বিধ্বংসী জাতকের। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, উচ্চ বর্ণ বংশ বরে, নিম্ন জাতা মেয়ের বিয়ে, অনুলোম তাকেই বলে, সমাজ যাতে যায় উজিয়ে। এই বিবাহ বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের বলা ছড়াগুলি কি অপূর্ব, তাই না দাদা ভাই? প্রতিলোম প্রসঙ্গেও তিনি বললেন, পুরুষের বিয়ে উচ্চ ঘরে, বাড়ে আপদ বংশ মরে, প্রতিলোমে কুপকাত, বিশ্বাসঘাতক বংশপাত। আবার সবর্ণে সগোত্রে বিয়ে সম্পর্কেও তিনি সাবধান বাণী দিলেন। সবর্ণে সগোত্রে বিয়ে দিসনে কোনোদিন ভুলে, করবে বংশ জরাজীর্ণ অসংবদ্ধ গুণ বহুলে। আসলে একই গোত্রে বিবাহে একজন অপরজনের অন্তর্নিহিত শক্তির ধারক ও পোষক হয় না, কারণ একই গোত্র মানেই একই রক্ত, একই বংশধারা, অর্থাৎ তারা একই পূর্বপুরুষ থেকে জাত, অর্থাৎ সম্পর্কে ভাই বোন। তাই একই গোত্রে বিবাহ হলে সুলক্ষণ ও কুলক্ষণ উভয়ই প্রবল হয়, কিন্তু কুলক্ষণের প্রভাবে সুলক্ষণগুলি নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং বিকলাঙ্গ, ক্ষণজীবী, স্বল্পায়ু সন্তান জন্মায়। তাই স্বগোত্র বিবাহ অশাস্ত্রীয়, ঠিক যেমন প্রতিলোম বিবাহ সম্পূর্ণরূপে শাস্ত্র বিরুদ্ধ এবং বিষম ফলদায়ী। দাদা ভাই, প্রতিলোম বিবাহের ব্যাপারটা তুমি আমাকে আরো একটু বিশদে বুঝিয়ে বলো তো। সাধারণ মানুষকে আমরা সবসময় বোঝাতে পারি না কেন নিম্নবর্ণের পুরুষের সাথে উচ্চ বর্ণের নারীর বিবাহ অশাস্ত্রীয়। এমন কথা বললে সাধারণ মানুষ মনে করেন যে আমরা বোধহয় জাত পাতের ভেদাভেদের হীন ব্যাপারে সমর্থন করছি। শ্রী শ্রী ঠাকুরকে যারা জানেন না, বোঝেন না, চেনেন না, তারাও ভুল বোঝেন কখনো কখনো। দেখো মহারানী, তুমি তো নিজেই বলেছো উচ্চ বর্ণ মানে আসলে অধিক বিবর্তিত ব্যক্তিত্ব। মানুষের গুণ ও কর্মের ভিত্তিতে এই বর্ণ বিভাজন সৃষ্টি হয়েছে, কেউ বড় বা কেউ ছোট এ কথা প্রমাণের জন্য নয়। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, শূদ্রই তো জাতির চাকা, বৈশ্য যোগায়
দেশের টাকা, ক্ষত্রিয়রা রাজার জাত, সবার পূরণ বিপ্রধাত। প্রসঙ্গত একটা কথা মনে রাখা দরকার, এক বর্ণ থেকে আরেক বর্ণে উন্নীত হওয়াও যায়। ক্ষত্রিয়েরা পরপর 7 পুরুষ ধরে, বৈশ্যেরা পরপর 10 পুরুষ ধরে, শূদ্রেরা পরপর 15 পুরুষ ধরে পর্যায়ক্রমে ব্রাহ্মণগত কৃষ্টিকে অনুশীলন করলেই ব্রাহ্মণত্ব লাভ করতে পারেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন এই কথা, আর্য কৃষ্টিও তা সমর্থন করে। যাই হোক, যদি নারী উচ্চ বর্ণের অর্থাৎ অধিক বিবর্তিত হন তাহলে কি হয় এই দেখো। শ্রী শ্রী ঠাকুর কি বললেন এই জায়গাটা ভালো করে পড়ে দেখো। কই দেখি দেখি। এই তো শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার মনে হয় লেস ইভলভড স্পার্ম বা স্বল্প বিবর্তিত শুক্রকীট যদি মোর ইভলভড ওভাম অর্থাৎ অধিকতর বিবর্তিত ডিম্বকোষের ফার্টিলাইজিং এজেন্ট হিসাবে কাজ করতে যায়, সেখানে বায়োলজিক্যাল ল অর্থাৎ জীবন বিজ্ঞান সম্মত বিধির ওপর একটি আউটরেজ বা অত্যাচার করা হয়। তাই ওভাম বা ডিম্বকোষ সেখানে স্পার্ম বা শুক্রকীটকে রিপেল বা প্রতিরোধ করতে চায়। মিলনকালীন এই দ্বন্দ্বের ফলে মাতৃধাতু ও পিতৃবীজের বৈশিষ্ট্য বিধ্বস্ত, বিকৃত ও বিপর্যস্ত হয়ে পড়ে। সন্তান না পায় বাপের ভালোটা, না পায় মায়ের ভালোটা। তার প্রকৃতি হয় সাম্যহারা, দ্বন্দ্বপ্রবণ, পরিধ্বংসপ্রসূ। বিপর্যয়ী স্বভাবের দরুন সে নিজের সঙ্গে নিজে পেরে ওঠে না। যা কিছু সুন্দর মহৎ তার বিরুদ্ধে হয় তার অভিযান। তার ইনেট লাক্সারি হয় টু ডিসকার্ড দ্য গ্রেট অর্থাৎ মহতের বর্জন। এক কথায় প্রয়াস তার হয় শ্রেয় বিরোধী, অস্তিত্ব বিলোপী। তারা যদি মহা জিনিয়াস হয় তাও তার এফেক্ট হবে প্রায়শই ডিস্ট্রাকটিভ বা বিধ্বংসী। তাই তো শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, পৃথিবীতে যদি কোনো জিনিস থাকে যা সর্বৈব অকল্যাণকর, তা হলো প্রতিলোম। এমনতর একটি পাপ আর খুঁজে পাওয়া যাবে না। সর্বনাশ এর সর্ব অঙ্গে। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, উঁচুর মেয়ে নীলে ঘাড়ে, দিলে নিম্ন বরে, বংশ মরে, লক্ষ্মী ছাড়ে, রাষ্ট্রে আঘাত পড়ে। শ্রী শ্রী ঠাকুর একবার দুঃখ করে বললেন, বেশিরভাগ লোক ব্যবসায়ের অংশীদার খুঁজতে, বাড়ির রাঁধুনি জোগাড় করতে বা গাড়ি কিনতে যতটুকু যত্ন নেয়, ততটুকু যত্ন বা সাবধানতা নিজের জীবনের অংশীদার বাছাই করতে নেয় না। ফলস্বরূপ প্রতিলোমে কুয়ের জনম, রাষ্ট্র সমাজ জাতির জম। আসলে শ্রী শ্রী ঠাকুর হলেন একজন শ্রেষ্ঠ জেনেটিক কাউন্সিলর। রাসেল, বায়রন, বার্নার্ড শ, সিগমুন্ড ফ্রয়েড, থমসন, রাস্কিন, ডারউইন, রবিনসন প্রমুখ মনীষীরা জেনেটিক্স ও ইউজেনিক্স নিয়ে যে সুচিন্তিত মতবাদ রেখে গেছেন, শ্রী শ্রী ঠাকুর সহজ সরল করে তা বুঝিয়ে দিলেন আমাদের। তিনি বুঝিয়ে দিলেন যে জেনেটিক কাউন্সেলিং এর সাথে যে ইষ্টকেন্দ্রিক আদর্শ ভিত্তিক জীবন যাপনের হদিশ নিতে হয় আর তার তুলনা হয় না। তাই তো তিনি প্রতিলোমজ বিয়েজনিত সমস্যার সমাধানও দিয়ে গেলেন। আমার পরম দয়াল এই সমাধানের দুটি পথ দেখালেন। একটি হলো প্রতিলোমজ সম্বন্ধকে কঠোর হস্তে নিরোধ করা, অর্থাৎ প্রতিলোম বিবাহ সম্পূর্ণ বন্ধ করা। আর যদি প্রতিলোমজ বিবাহ হয়েই থাকে তাহলে তাদের যাতে সন্তান সন্ততি না হয় সেদিকে লক্ষ্য রাখা। তাই তো তিনি বললেন, প্রতিলোমজ বৃদ্ধি হইতে যতদূর সম্ভব দূরে থাকিও। তিনি আরো বললেন,
প্রতিলোমজ সন্তানদের ইষ্ট কর্মে সদা সর্বদা নিয়োজিত রাখতে হবে, যাতে তারা অসৎ কর্মের সুযোগই না পায়। আর প্রতিলোমজ কন্যাদের মাতৃকুলের সমান বা আরো উচ্চ কুলে কয়েক বংশ যাবৎ বিবাহ দেওয়া লাগে। এইভাবে কয়েক পুরুষ চালিয়ে যেতে পারলে আবার স্বাভাবিকত্ব ফিরে আসবে। শ্রী শ্রী ঠাকুর এই প্রক্রিয়াটিকে প্রত্যাবর্তনী প্রক্রিয়া বলেছেন। তবে প্রতিলোমজ পুত্রদের ক্ষেত্রে এই প্রত্যাবর্তনী প্রক্রিয়া অত্যন্ত কঠিন। জানো দাদা ভাই, সত্যতাপা পরিণয় বা সুসংগত বিহিত বিবাহের ব্যতিক্রমে ক্ষুণ্ণ হয় বীজ বৈভব। সেই বীজ বৈভবের যাতে উন্নতি উৎকর্ষ সাধিত হয়, তারই বিধান দিলেন আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। আমরা তো কেউ চিরস্থায়ী নই, কিন্তু সন্তান সন্ততির ভিতর দিয়ে পিতৃ পরম্পরাগত বীজ বৈভবকে ধরে তো রাখাই যায়। তাদের মধ্যে দিয়েই আমরা বেঁচে থাকতে পারি, অমরত্ব লাভ করতে পারি। তাই তো বর্ণাশ্রম বিবাহ বিধি মঙ্গলপ্রসূ। সুপ্রজনন বিজ্ঞান বলছে প্রতিলোমজ পুত্রদের কখনোই সুস্থ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাই থাকে না, কারণ সেক্ষেত্রে পুরুষেরা পজিটিভ ভাব সম্পন্ন হয়, আর পজিটিভ বৈভবে কোনো বিকৃতি এলে তা সংশোধনের বাইরে চলে যায়। বিজ্ঞানে এ সত্য পরীক্ষিত ও প্রমাণিত। তুমি একদম ঠিক বলেছো মহারানী। হিমোফেলিয়া বা অত্যন্ত রক্তক্ষরণ জনিত যে অসুখ বংশানুক্রমে বাহিত হয়, তার প্রধান কারণই হলো আক্রান্ত ব্যক্তিদের ঊর্ধ্বতন বংশে প্রতিলোমজ বিকৃতি আছে। আসলে প্রতিলোমজ বিকৃতি যেখানে যত বেশি, বিকৃত জিনের সংখ্যাও সেখানে তত বেশি, আর বংশগত অসুখও তত বেশি। তাও মানুষ কেন শ্রী শ্রী ঠাকুরের সুসংগত বিবাহ নীতি মেনে না চলে, কেন তারা স্বেচ্ছায় ধ্বংসের দিকে এগিয়ে চলে? এমনকি সৎসঙ্গী পরিবারেও আজও কেন প্রতিলোমজ বিবাহ হয়, বলতে পারো দাদা ভাই? এটাই যে আজ কোটি টাকার প্রশ্ন মহারানী। আসলে প্রকৃত অর্থে বিশ্ববিজ্ঞানী শ্রী শ্রী ঠাকুর তো নিজেকে সেই তথাকথিত প্রতিষ্ঠিত বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পাওয়ানোর কোনো তাগিদ অনুভব করেননি, আর তার মতেও কোনো স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়নি। তাই তাকে স্বীকার করার প্রয়োজনীয়তা তথাকথিত আধুনিক সমাজ দেয়নি। যেদিন কোনো শিক্ষিত বিজ্ঞানী শ্রী শ্রী ঠাকুরের কথাগুলিকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেখাবেন, সেদিন আপামর জনসাধারণে প্রতিষ্ঠিত হবে এই সত্য, যদিও সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তাই তো শ্রী শ্রী ঠাকুরের ইউজেনিক্স বা সুপ্রজনন নীতির অনুসরণ করতেই হবে। আর মায়ের একাগ্রতি, আগ্রহ, উদ্দীপনা, চেষ্টা, বুদ্ধি ও কৌশলও তাকে সুসন্তান পেতে সাহায্য করে। সে কারণেও নারীকে শ্রেষ্ঠ পুরুষের কাছেই আত্মনিবেদন করতে হয়। ঠিক, ঠিক, একদম ঠিক। সন্তানের মেধা, স্বাস্থ্য ও চারিত্রিক উৎকর্ষের জন্য আমার দয়াল ঠাকুর স্ত্রীর স্বামীর প্রতি শ্রদ্ধা ও টানের উপরেই বিশেষ গুরুত্ব দিয়েছেন। আবার স্ত্রীর স্বামীর প্রতি বীতশ্রদ্ধ ভাব জিনের প্রচ্ছন্ন খারাপ ভাবগুলিকেই আবাহন করে। তাই তো ধর্মপ্রাণা, স্বামীর প্রতি শ্রদ্ধাশীলা স্ত্রী কয়াধু, স্বামী দানবরাজ হিরণ্যকশিপু হওয়া সত্ত্বেও স্বামীকে শ্রদ্ধায়, সেবায়, স্তুতিতে সন্তুষ্ট করে তার সুপ্ত দেবভাবকে উদ্দীপ্ত করে ভক্ত প্রহ্লাদের মতো পুত্র জন্ম দিতে পেরেছিলেন। অপরপক্ষে স্বামী মুনিবর বিশ্বস্রবা হওয়া সত্ত্বেও অনার্য স্ত্রী নিকষা তার সন্তান রাবণের মধ্যে উচ্চ ভাব সম্পন্ন চরিত্র সর্বতোভাবে ফুটিয়ে তুলতে পারেননি। প্রবৃত্তিমুখী এই নারীর গর্ভে
শিব ভক্ত হওয়া সত্ত্বেও লঙ্কেশ রাবণ প্রবৃত্তিমুখী রাক্ষস হয়েই জন্মেছিল। সুসন্তান প্রাপ্তিতে মায়ের এই বিশেষ আগ্রহ ও কৌশলের দিকটিকে শ্রী শ্রী ঠাকুর কি সুন্দর করে বুঝিয়ে দিলেন একটি ছড়ার মাধ্যমে। এই দেখো, পড়ে দেখো এই ছড়াটি। হ্যাঁ, শ্রী ঠাকুর বলছেন, অযুত কাজের মাঝে থেকেও আগ্রহেরই বলে উদ্দীপনা আবেগ নিয়ে বুদ্ধি সুকৌশলে ফিকির করে সোহাগ স্তুতির সদা লাপি উদ্দীপনা আনে স্বামীর হৃদয় প্লাবী সুরতিটির সুয়েশনা শতেক বাধা নিরাশ করে দীপন রাগে হলে রত জীবন হয়ে বারে স্বামী সুপুত্র হয় বিধি মতো। বুঝলে মহারানী, তোমাদের এই নারী জাতির হাতেই রয়েছে সুসন্তান লাভের রথের রশি। তাই তো নিজেকে ঠিক সেইভাবেই প্রস্তুত করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, অসতী স্ত্রীর নিষ্কৃতি তবুও সম্ভব, কিন্তু প্রতিলোমহীনত্বের অপলাপ অত্যন্তই দুষ্কর। দাদা ভাই, পরম পিতার কাছে তুমি প্রার্থনা করো আর নিজেও আমায় আশীর্বাদ করো, আমি যেন শ্রেয়র প্রতি অন্তরাশী হয়ে সুকেন্দ্রিক চলনে চলতে পারি আর আমার ভিতর এমনতর আগ্রহ উদ্দীপনা চেষ্টা বুদ্ধি ও কৌশল জাগ্রত করতে পারি যেন আমার সেই অনাগত সন্তান আয়ু বল গঠন মেধা পর্যন্ত সংক্রমিত ও বিবর্তিত হয়ে একজন শ্রেষ্ঠ পুরুষ অথবা শ্রেষ্ঠ নারীতে উদ্ভিন্ন হয়ে ওঠে। দেখো, আশীর্বাদ মানেই তো শ্রী শ্রী ঠাকুর বললেন অনুশাসনবাদ। তাই তোমাকে তোমাদের স্বামী স্ত্রী উভয়কেই সেই অনুশাসিত চলনায় চলতে হবে। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, সুসন্তানকামী প্রত্যেকেরই একটা টানা সাধনময় জীবন যাপন করতে হবে। তিনি আরো বললেন, নারী পুরুষের অন্তরে যদি সক্রিয় সুনিষ্ঠ বৃদ্ধিমুখী সাধনার সুর নিরন্তর ধ্বনিত না হয়, তবে তাদের মাধ্যমে মহৎ মানুষের আবির্ভাব হতে পারে না। সেই সাধনায় যেন আমি নিরত হই, আমরা সকলে নিরত হই, বিশ্ববাসী নিরত হন। সেই জন্যই তো শ্রী শ্রী ঠাকুর বিহিত বিবাহ নীতি বিষয়ে চুম্বকে যে ছড়াটি প্রদান করলেন তাকে আমাদের অনুসরণ করতেই লাগে। দেখো কি সুন্দর এই ছড়াটি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস, বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার, তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার, এসবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন তাকে, পারম্পর্যে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে, প্রায় দেখিস ঠকবি না তুই মরবি না বিষিয়ে। দাদা ভাই, আমরা যেন জীবনে সমাজে দেশে বিষিয়ে না মরি, তাই তো শ্রী শ্রী ঠাকুরের এই সুসংগত বিবাহ নীতি আমাদের মেনে চলতেই হবে আর তার জন্য নিরন্তর সাধনা করতে হবে। কথায় বলে, এ চাইল্ড ইজ বর্ন 20 years back before its birth। তার মায়ের জন্মের সময় থাকে তার মা কেমন করে চলেছেন ইষ্টকেন্দ্রিক পথে, তেমনতর ভাবে আমাদের চলা লাগবে আর সুসংগত বিবাহের মাধ্যমে স্বামী নৈশ্চিক হয়ে সেই সাধনায় নিরত থাকতে হবে। আমরা যেন সেই সাধনায় নিরত হই, বিশ্ববাসী যেন সেই সাধনায় নিরত হন, এই পৃথিবীতে সুসন্তান নেমে আসুক। প্রতিদিন আমি হে জীবন
স্বামী, দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি হে জীবন স্বামী। জয় গুরু সবাইকে। জয় গুরু। আমাদের শ্রুতি নাটকের আকারে আজকের এই ইষ্ট প্রসঙ্গ বিষয় সুসঙ্গত বিবাহ আমরা এখানেই সমাপ্ত করলাম। এই শ্রুতি নাটকটি আমরা নিবেদন করলাম স্বামী স্ত্রী, আর লিখেছি আমি, সেরাত্মাধিকারী। জয় গুরু, সবাইকে জয় গুরু।